উন্নয়ন দেখাচ্ছি কেউই করলো না। আমরা আরো অসচ্ছল পরিবারের মানুষ তাদের টার্গেট। কিডনি বিক্রির টাকায় ঘর হবে, জমি হবে, শোধ হবে ঋণ, ঘুচবে সংসারের অভাব অনটন। দালাল চক্রের এমন প্রলোভনের ফাঁদে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন সহ কয়েক গ্রামের প্রায় 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভালো নেই তারা। কিডনি দেওয়া গেলে অনেক কিছু টাকা দিবি, হতে বাড়ি ঘর জায়গা জমি নিয়ে থাকে বা সোল পড়লে সুন্দরভাবে দিন যাবে, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সেটা ভুল ধারণা। অথচ আগে যেভাবে ছিল ভালো ছিল, এখনই আরো তাদের আরো শরীরের ক্ষতি, শরীরেরও ক্ষতি, সব দিকে সমস্যা। 20 কেজি একটা জিনিস বা 1-1.5 মণ একটা জিনিস যে ভার বয়া কেউ নিয়ে যাবে, এরকম মনে করেন যে তাদের কোনো ইয়া নেই, নিশ্চয়তা নেই। হয়তো বা ওটা ব্যবহার করলে গেলে দেখা যাচ্ছে যে শরীরের অবস্থা খারাপ। এটা করবো ওটা করবো, কোনো কিছু করতে পারেনি, বুঝছেন। বিষয়টা হচ্ছে আরো বরঞ্চ ওদের লাইফটা যেটা ছিল ভালো, ওটা আরো নষ্ট হয়েছে। 2005 সাল থেকে জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামে সক্রিয় কিডনি কেনাবেচার সংঘবদ্ধ দালাল চক্র। একটি কিডনি বিক্রি করলে 6 লাখ টাকা, এমন প্রলোভনে ঢাকা এবং ভারতের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নেওয়া হয়েছে এমন অভাবী মানুষদের কিডনি। তারা টাকা পেতেও হয়েছেন প্রতারিত, পাননি অর্ধেক টাকাও। বরং একটু ভালো জীবনের স্বপ্ন দেখা মানুষগুলো এখন নানা রোগে শোকে আক্রান্ত, অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা। নিজের ভুল মেনে নিয়ে সরকারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগী মানুষগুলো। 6 লাখ টাকা দিবার আছে, দেওয়ার পর হলো 6 লাখ টাকা দেয় না, কিডনি লওয়ার পর বাইতাছি টাকা লিবার গেছি, টাকা হচ্ছে দেয় না 1 বছর 2 বছর ঘুরেছি, ঘোরার পরে দেয়নি। এরকম করে কেস মামলা করার পরেও টাকা পাইনি। আইনের আশ্রয় নিয়ে 2,75,000 টাকা দিছে। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। খুব একটা বিপদে পড়ে গেছে, কোনো কাম কিছু করতে পারতেছি না। এই যে 2 পায়ের সমস্যা, চলাফেরা ঠিক মতো করতে পারতেছি না। বিক্রি করে আসা কষ্ট, তো লেখা খেতে খেতে টাকা যাই হোক বেশি পাইনি, 2,80,000 টাকা পেয়েছে। দালালরা ঠিকই বেঁচে আসে, ইটাদের বাড়ি করে দালালরা ভোগ করছে, কিন্তু আমাদের স্বপ্ন হয়ে গেল, কোনো স্বপ্নই আমাদের হলো না। কিডনির বাজার হিসেবে কালাই উপজেলার বদনাম ঘোচাতে চান উপজেলা চেয়ারম্যান। সকলকে সচেতন হওয়ারও আহ্বান তার। বহু বছর যাবৎ কালাই উপজেলা একটা দুর্নাম বহন করে আসছে। আমার এই উপজেলাবাসী হিসাবে আমিও এই দুর্নামের অংশীদার। তো আমি উপজেলা চেয়ারম্যান হবার পর থেকে এই দুর্নাম থেকে মুক্ত হবার জন্য আমি সহ আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরের অংশ সবাই এখানে ব্যাপক গণসচেতনতা তৈরি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এই দুর্নাম থেকে আমি মনে করি ইতিমধ্যে আমরা অনেকখানি মুক্ত হয়েছি। আমাদের এলাকার মানুষ এখন যথেষ্ট সচেতন এবং তারা এই ধরনের ক্ষতিকারক কাজের ক্ষেত্রে আর নিজেদেরকে সম্পৃক্ত করে না। কিন্তু 15-20 বছর আগে বা তারও আগে যারা কিডনি দিয়েছেন বা বিক্রি করেছেন, তারা এখন শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্তর থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। যারা ভুল করে বা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের চিকিৎসার আশ্বাস সিভিল সার্জনের। বিগত দিনে যারা ভুলক্রমে বা প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন, তারা যদি এখন কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ খোলা আছে। তারা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা প্রয়োজনে জেনারেল হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমাদের স্বাস্থ্য বিভাগ তাদের সেবায় যথাযথ চেষ্টা করবে। কিডনি কেনাবেচায় দালাল চক্র দমনে জোর পুলিশি অভিযান দাবি কালাই উপজেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।